নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। জীবনসঙ্গীর বা পার্টনারের সাথে মানসিক সংযোগ একটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। তা জন্মকুণ্ডলিতে এমন কি যোগ থাকলে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু যোগ থাকে যেগুলি বার্থ চার্টে লক্ষ্য করা গেলে পার্টনারদের মধ্যে এরকম একটা মানসিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। মেনলি আমরা যে চারটি দিয়েছি সেখানে আমরা গুরুত্বপূর্ণ যে ভাব লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব এখানে গুরুত্বপূর্ণ, এবং কিছু দুস্থানকে আমরা এখানে দেখিয়েছি 6, 8 এবং 12। তো কিছু পজিটিভ গ্রহ থাকে, তো সেই গ্রহগুলি যখন দেখা যায় দুস্থানে অবস্থান করে তখন কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়। তো সেই গ্রহটি যদি রোমান্সের কারকতা হয় তাহলে সেই রোমান্সের দিক দিয়ে একটা সমস্যা তৈরি হবে। সেই গ্রহটি যদি মন মানসিকতার কারকতা হয় তাহলে মানসিকভাবে তার একটা খারাপ প্রভাব পড়বে যদি দুস্থানে এই ধরনের গ্রহগুলি অবস্থান করে। তো প্রথমে আমরা চলে আসব যে গ্রহ যোগ নিয়ে। আমরা 1 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে গ্রহ যোগ। সেই গ্রহ যোগের ক্ষেত্রে প্রথমে আমরা চলে আসব শনি আর চন্দ্রের যোগ। তাহলে যদি আমরা দেখি যে কোনো ভাব সাপেক্ষে আমরা সেখানে শনি এবং চন্দ্রের একটা যোগ তৈরি হয়েছে, তো সেখানে আমরা কি জানি যে শনি এখানে হচ্ছে নিয়মানুবর্তিতার কথা বলে এবং দায়িত্বের কথা বলে, দায়িত্ব নেওয়ার কথা বলে শনি। তাহলে শনির যদি এই ধরনের একটা কারকতা আমরা পাই, শনি গ্রহের যদি আমরা এখানে এই ধরনের একটা কারকতা পাই এবং এটা একটা পজিটিভ অবস্থা তৈরি করে, দায়িত্ববান হয় একজন এবং তার মধ্যে একটা নিয়মানুবর্তিতা থাকে। এই শনি যখন অশুভ চন্দ্র দ্বারা পীড়িত হয় বা সম্পর্কযুক্ত হয় যে কোনো রকমভাবে, তখন কি তৈরি হতে পারে? তার মানে সেই যোগটিতে আমরা দেখতে পাবো কি যে শনি আর চন্দ্রের মধ্যে একটা যোগ তৈরি হচ্ছে, অশুভ যোগ। শনি তার চার্টে যে অবস্থায় আছে সেটা অতটা খারাপ নয়, কিন্তু চন্দ্র দেখা যাচ্ছে কি যে পীড়িত অবস্থায়। একটা গ্রহ কীভাবে পীড়িত হতে পারে এই সম্পর্কে অনেক আমরা আলোচনা করেছি। তো চন্দ্র হয়তো দেখা গেল একটা তার পার্টিকুলার তার বাচ্চাটা একটা খারাপ অবস্থায় আছে এবং সে চন্দ্র শনির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। এবার শনি চন্দ্রের যে সম্পর্ক সেগুলি আমাদের ভাবগত ক্ষেত্রে সহাবস্থান করতে পারে। পজিটিভ যে ঘরগুলি বিয়ের ক্ষেত্রে সপ্তম ঘর এখানে তৈরি করতে পারে, কিংবা নবম ঘরও তৈরি করতে পারে, দ্বিতীয় ঘরও তৈরি করতে পারে। সাপোর্টিং ঘর, মেন ঘর, যে কোনো ঘরই তৈরি করলে তার প্রভাবটা পেতে হয়। আর মেন ঘরে যদি এই ধরনের অশুভ যোগ তৈরি হয় তাহলে প্রভাবটা অনেক বেশি পাবে। তাহলে শনি এখানে দায়িত্ব আর নিয়মানুবর্তিতার কথা বলছে, আর চন্দ্র এখানে পীড়িত অবস্থায় শনির সঙ্গে একটা সহাবস্থান তৈরি করেছে। তাহলে কি হতে পারে? তাহলে সম্পর্কের মধ্যে আবেগ, অভিযোগ এগুলো অতিমাত্রায় কাজ করবে। সম্পর্কের মধ্যে আবেগ থাকতে হবে, তা নাহলে কিন্তু সেখানে রসায়ন বোধটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই আবেগটা যদি আমরা দেখি যে একটু অতিরিক্ত আকারে থাকে, তখন ওই আবেগটাই তাদের জন্য কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ইমোশনাল লক্ষ্য করা যাবে। শনি আর চন্দ্রের মধ্যে যদি একটা এরকম অশুভ সংযোগ তৈরি হয় তাহলে আবেগ আর অভিযোগ মানে কি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট আউট বের করা হবে। এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, এটা হলে কি হতো, এই ধরনের একটা ব্যাপার অতিমাত্রায় কাজ করবে। আর যদি চন্দ্রের উপর যদি শনির অশুভ দৃষ্টি পড়ে, যদি উল্টোটা ঘটে, যে সেখানে আমরা দেখলাম যে চন্দ্র তার চার্টে দেখা গেল যে মোটামুটি ঠিক অবস্থায় আছে, কোনো গ্রহই তো একেবারে পুরোপুরি ভালো অবস্থায় থাকে না।
তো তুল্যমূল্য বিচারে হয়তো আমরা দেখলাম যে চন্দ্র হয়তো অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে, সেখানে শনির একটা নেগেটিভ দৃষ্টি যদি চন্দ্রের উপর পড়ে, তখন দেখা যায় যে ফিলিংস প্রকাশ করতে একটা সমস্যা হচ্ছে, তার মধ্যে যে ভাবাবেগ সেটা প্রকাশ করতে একটা সমস্যা হচ্ছে, সেভাবে সে প্রকাশ করতে পারছে না 100% দিয়ে। তার মধ্যে যে বক্তব্যগুলো আছে সেইগুলো সেভাবে তার প্রকাশের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এর ফলেও কিন্তু একটা পারস্পরিক দূরত্ব তৈরি হতে পারে পার্টনারদের মধ্যে। তাহলে পার্টনারদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার প্রথম যেটা ব্যাপার, যে শনি চন্দ্রের সংযোগ কিভাবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে, সেগুলি আমাদের দেখতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে আসব শুক্র এবং রাহুর সংযোগ। শুক্র রাহু সংযোগ নিয়ে আমরা এবার চলে আসব। তো শুক্রের ক্ষেত্রে আমরা জানি শুক্র আর রাহুর সংযোগ, শুক্র আমরা জানি এখানে লাভের কথা বলে, রোমান্সের কথা বলে, শুক্র এখানে রোমান্সের কারকতা দেয়। তো শুক্র যদি রাহু দ্বারা এরকমভাবে যদি পীড়িত হয়, শুক্রকে আমরা যদি দেখি যে রাহু দ্বারা সে পীড়িত হয়ে গেছে, তখন রোমান্টিক ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। পারস্পরিক সম্পর্কের মধ্যে রোমান্সের অভাব লক্ষ্য করা যাবে এবং তাদের যে ইমোশনটা যেটা থাকবে, আবেগ যেটা থাকবে, সেটার ফুলফিলমেন্টের একটা সমস্যা তৈরি হবে। ইমোশনালের ক্ষেত্রে অতিরিক্ত ইমোশনাল যেমন খারাপ, আবার সেখানে কম ইমোশনালের যে দিকটা যদি কমে যায়, সেখানে যদি বেশি পরিমাণে বাস্তববাদী হয়ে যায়, অনেক বেশি পরিমাণে রিলেশনগুলোর মধ্যে যদি বাস্তব বোধ অনেক বেশি জাগ্রত হয়ে যায়, সেখানেও কিন্তু দূরত্ব তৈরি হয় সিরিয়াস সব ব্যাপারে। তখন কিন্তু সম্পর্কগুলোর মধ্যে একটা মানসিক জীবনসঙ্গীর সাথে যে মানসিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা তৈরি হয়। শুক্র যখন এই ধরনের রাহুর সঙ্গে সংযোগ তৈরি করে, তখন একটা এই ধরনের অবস্থা তৈরি হয়। এরপর আমরা চলে আসব সপ্তম ভাব, খুবই গুরুত্বপূর্ণ ভাব, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি। যদি আমরা দেখি যে শনি মঙ্গল এবং রাহু দ্বারা পীড়িত হয়, সপ্তম ভাবেও পীড়িত হতে পারে, শনি মঙ্গল রাহুর অবস্থান হতে পারে। এছাড়া সপ্তম ভাবের অধিপতি, যেমন এই চারটির ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি শুক্রকে আমরা যদি দেখি যে এখানে কোনো রকমভাবে শনি মঙ্গল রাহু এই ধরনের কোনো গ্রহের সঙ্গে সংযোগ তৈরি করে, বা সপ্তমভাবে যদি এই ধরনের একটা অশুভ অবস্থা তৈরি হয়, তখন কিন্তু আমাদের দেখা যাবে কি যে ইমোশনের মধ্যে যে একটা ক্লোজনেস থাকে, যে পারস্পরিক ইমোশনাল প্রকাশ করছে এবং দুজনেই সেটাকে এনজয় করছে, এটা ক্লোজনেস থাকতে হবে, পরস্পরের কাছে আসার একটা ব্যাপার থাকে, সেখানে পরস্পরকে অ্যাকসেপ্ট করলে তবে এই ঘটনাগুলো ঘটে। এক্ষেত্রে একটা বাধা তৈরি হবে যদি আমরা দেখি যে সপ্তম ভাবের অধিপতি, যেমন এই ক্ষেত্রেতে আমি বললাম যে শুক্র, সে হয়তো দেখা গেল যে রাহুর সঙ্গে অবস্থান করছে কিংবা শনির সাথে বা মঙ্গলের সাথে অবস্থান করছে, তখন কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে যে তাদের ইমোশনালি যে ক্লোজনেস, এর মধ্যে একটা বাধা তৈরি হবে, পার্টনারদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট হবে। ঘটনাচক্রে এটি শুক্র হয়ে গেছে, অন্য গ্রহ হতে পারতো, এখানে কিন্তু শুক্র এখানে ভাইটাল নয়। এখানে আমরা যদি ধরি যে এখানে লগ্ন যদি চেঞ্জ হয়ে যায়, এখানে যদি মিথুন লগ্ন যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, মিথুন লগ্ন হলে কিন্তু আমাদের এখানে সপ্তম ঘরের অধিপতি কিন্তু বৃহস্পতি হয়ে যাবে, ধনুরাশিতে পড়ছে সপ্তম ভাব। তখন কিন্তু বৃহস্পতির সঙ্গে কিন্তু আমরা দেখব কি যে বৃহস্পতির সঙ্গে যদি সেখানে আমাদের রাহুর একটা সম্পর্ক তৈরি হলো, অশুভ গ্রহ, তখনও এই ধরনের অবস্থা তৈরি হবে, কারণ সপ্তম ভাবের অধিপতি এখানে বৃহস্পতি, সে রাহুর সঙ্গে বসে আছে মিথুন লগ্ন সাপেক্ষে। তো তখন আমাদের কিন্তু এই ইমোশনাল যে ক্লোজনেস, তার একটা অভাব লক্ষ্য করা যাবে, সম্প্রীতি নষ্ট হবে পারস্পরিক। আর সপ্তম ভাবেও যদি এই ঘটনাটি সংঘটিত হয়, এই যোগটি তৈরি হয়, সপ্তম ভাবেও একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়, নেগেটিভ গ্রহদের সংযোগ তৈরি হয়, তখনও কিন্তু
দেখা যাবে কি যে তাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট হচ্ছে। হয়তো দেখা গেল সেখানে শনি রাহুর অবস্থান করছে সপ্তম ঘরে, সম্প্রীতি নষ্ট হয়। তখনও কিন্তু সম্প্রীতি নষ্ট হলেও কিন্তু একটা পারস্পরিক দূরত্ব তৈরি হবে। এবার আমরা চলে আসবো, এটা তো আমরা D1 চার্ট নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছি। এবার D9 চার্ট, যেটাকে আমরা বলি নবাংশ কুণ্ডলী। তাহলে গ্রহযোগ এর ক্ষেত্রে আরও একটি যোগ আছে, সেটা আমরা পরে আসছি। এখন আমরা নবাংশ কুণ্ডলী নিয়ে একটু আলোচনা করব, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহযোগের ক্ষেত্রে। তো গ্রহগত ক্ষেত্রে আমরা যোগ আবার একটি গুরুত্বপূর্ণ যোগ আছে, সেটি পরে আলোচনা করব। এখন আমরা নবাংশ কুণ্ডলী নিয়ে আলোচনা করছি। D9 চার্টে কী ধরনের অবস্থা থাকলে আমাদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের একটা বিচ্ছিন্ন হতে পারে মানসিকভাবে তারা। নবাংশ চার্টে আমরা যদি কি পজিশন যেগুলো থাকে, D9 চার্টেও একটা কি পজিশন থাকে। কি পজিশন মানে কোনগুলি না, সেখানে এই সম্পর্কের ক্ষেত্রে যেগুলো কি পজিশন, যেমন সম্পর্কের ক্ষেত্রে D9 চার্টে কি পজিশন কি হতে পারে, পঞ্চম ভাব, নবম ভাব, সপ্তম ভাব, এই ভাবগুলি। তো এখানে যদি আমরা দেখি D9 চার্টে, সেখানে যদি অশুভ গ্রহরা অবস্থান করে, পারস্পরিক দুটো গ্রহ অবস্থান করে যোগ তৈরি করেছে, দুটো গ্রহ বা দৃষ্টি বিনিময়ের মাধ্যমে সম্পর্ক তৈরি করেছে, তখনও দেখা যায় যে পার্টনারদের মধ্যে একটা মানসিক সংযোগ একটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে আমাদের D1 এর পর D9 চার্টটাও দেখতে হবে, সেখানে গ্রহগত সংযোগ কেমন তৈরি হয়েছে, কোন কোন গ্রহরা তৈরি করেছে, এবং ভাইটাল যে কি হাউসগুলো সেগুলোতে কি তৈরি হয়েছে। তখনও কিন্তু দেখা যাবে কি যে একটা তাদের রিলেশনের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে মেন্টালি। এরপরে আমরা চলে আসবো চন্দ্রকে আমাদের একটু আলাদা করে বিচার বিশ্লেষণ করে দেখার প্রয়োজন আছে, কারণ চন্দ্র মন মানসিকতার কারকতা দেয়, ইমোশনের কারকতা দেয়। চন্দ্র যদি অশুভ ভাবে বা অশুভ গ্রহের সাথে অবস্থান করে, অশুভ ভাব মানে 6, 8 আর 12, এগুলি মেন অশুভ ভাব। তো এই ঘরে যদি অবস্থান করে বা অশুভ নৈসর্গিক যে পাপক গ্রহ তাদের সঙ্গে যদি সহাবস্থান করে, রাহু, কেতু, শনি, এই গ্রহগুলির সঙ্গে যদি অবস্থান করে, তখন কি হতে পারে, অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করা বা অশুভ গ্রহের নক্ষত্র যদি অবস্থান করে চন্দ্র, তখনও এই অবস্থা হতে পারে। তখন কি হতে পারে, মুড সুইং একটা কাজ করবে। মুড সুইং কিন্তু খুব বিপজ্জনক প্রবণতা, মানে যাই কথা বলা হবে তার একটা সে উত্তর দেবে, এবং সেই উত্তরটার মধ্যে লজিক্যাল ব্যাপারটা কমই থাকবে। সেখানে বলতে হয় তাই সে বলছে, এবং সেখানে তার একটা জেদও কাজ করবে। তো তার এদেরকে বোঝানো খুবই মুশকিল আছে এই মুড সুইং যখন কাজ করবে। এছাড়াও ইমোশনাল তাদের যে একটা স্টেবিলিটির অভাব লক্ষ্য করা যাবে, কোথায় থামতে হয় তারা জানে না, স্থায়িত্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। ইমোশনালি তাদের একটা স্টেবিলিটির অভাব লক্ষ্য করা যাবে, এবং ইমোশনাল যে একটা বন্ডিং, সেই বন্ডিংয়েরও অভাব লক্ষ্য করা যাবে। মানে পরস্পরকে যে আবেগ বা অনুভূতি সেগুলো শেয়ার করছে, এবং পরস্পরের এই আবেগ অনুভূতিগুলোকে সম্মান করছে, রেসপেক্ট করছে, সেখান থেকে তো একটা বন্ডিং তৈরি হয়। তো সেই জায়গার একটা কিন্তু অভাব তৈরি হবে যদি চন্দ্রকে আমরা দেখি যে কারো চার্টে দুস্থানে অবস্থান করছে। তাহলে এই ধরনের জাতক বা জাতিকার ক্ষেত্রে তার পার্টনারের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে একটা মানসিক সমস্যা তৈরি হবে। 6 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে আসব, যে জন্মকুণ্ডলিতে কোনো শুভ যোগ আছে কি নেই। তাহলে আমরা এই যে জন্মকুণ্ডলিটি দেখছি, তাহলে আমাদের গ্রহযোগ হয়ে গেল, এখানে নবাংশ কুণ্ডলী আমরা আলোচনা করলাম, সপ্তম হাউস সাপেক্ষেও আমরা আলোচনা করে দিয়েছি। এবার আমাদের কোনো শুভ যোগ আছে কি না। শুভ যোগ যদি থাকে বাচ্চাদের, যেমন আমরা যেগুলো পজিটিভ ঘর, সপ্তম ঘর, দ্বিতীয় ঘর, বিবাহের ক্ষেত্রে বা সম্পর্ক তৈরির ক্ষেত্রে পঞ্চম ঘর, তাহলে এখানে কোনো শুভ যোগ তৈরি হয়েছে কি না, বা মানে সেটা সহাবস্থানের মাধ্যমে হতে পারে, দৃষ্টি বিনিময়ের মাধ্যমে হতে পারে, অন্য যে কোনোভাবেও যদি তৈরি হয়, তাহলে পার্টনারদের মধ্যে যদি হয় ভালো সম্প্রীতি থাকবে। আর যদি না হয়, এরকম শুভ যোগ যদি চার্টে না থাকে, গুরুত্বপূর্ণ ঘরগুলো D9এও যেমন দেখতে হবে, D1এও দেখতে হবে, যে যেগুলো কি হাউস, এই রিলেশনের ক্ষেত্রে যেগুলো কি হাউস, সেখানে এই ধরনের কোনো পজিটিভ যোগ তৈরি হয়েছে কিনা, হলে কটা তৈরি হয়েছে, ঠিক আছে, এবং সেই যোগ কতটা শক্তিশালী, সবগুলি দেখার প্রয়োজন আছে। তখন কিন্তু দেখা যাবে কি, যদি তৈরি হয় শুভ যোগ পজিটিভ হাউসে, কি হাউসে, তাহলে সম্প্রীতি থাকবে, আর তা নাহলে সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। এবার আমরা চলে আসবো গোচর।
তো আমরা তো জানি যে গ্রহরা জন্মকালীন ক্ষেত্রে এক একটা ঘরে অবস্থান করেছিল। একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তারপর সেই ব্যক্তি বর্তমান সময়ে যখন আসছে তখন গ্রহের অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্মকালীন কুণ্ডলিতে যে গ্রহগুলি আছে এবং বর্তমানে গ্রহদের অবস্থান সেই তার উপর বেশ করে তুল্যমূল্য বিচার করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে, সেটাকে আমরা গোচর বলি। তো গোচরের ক্ষেত্রে আমাদের সপ্তম হাউস বা সপ্তম হাউসের লর্ডের উপর, সপ্তম হাউস আমরা তো এখানে দেখিয়েছি সপ্তম হাউস বা সপ্তম হাউসের লর্ড, সপ্তম হাউসের লর্ড আমরা শুক্র, সেই শুক্রকে যদি আমরা ধরি মকর রাশিতে অবস্থান করছে, তাহলে সপ্তম হাউস এখানে তুলা রাশিতে পড়েছে আর শুক্র এখানে মকর রাশিতে পড়েছে। তাহলে আমরা যদি দেখি যে গোচরে শনি রাহুর মতো গ্রহরা যদি ট্রানজিটে এই সপ্তম ঘর বা মানে তুলা রাশি কিংবা মকর রাশিতে যদি অবস্থান করে আসে যদি, তাহলে পার্টনারদের মধ্যে একটা তখনও আমরা দেখতে পাবো যে একটা ইমোশনালি একটা স্টেবিলিটির অভাব লক্ষ্য করা যাবে এবং সম্প্রীতির অভাব লক্ষ্য করা যাবে। অতএব গোচরটাকেও দেখতে হবে যে গোচরের যে ভাবগুলি রিলেশন তৈরির জন্য গুরুত্বপূর্ণ সেখানে কোনো নেগেটিভ গ্রহের অবস্থান হয়েছে কিনা। 7, 9 দ্বিতীয় ভাব, এই ঘরগুলি একাদশ ভাব অবশ্যই সাফল্যের জন্য। তো সেটিও কিন্তু আমাদের ভালো করে দেখার প্রয়োজন আছে। অষ্টম যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব, তাহলে গোচরটিও হয়ে গেল। এবার আমরা আরেকটি লাস্ট বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ যোগ আছে, যে যোগটি আমরা পরে আলোচনা করব কারণ খুবই গুরুত্বপূর্ণ যোগ। তো সেই জন্য আমরা সেটা পরে আলোচনা করছি। সেটা হচ্ছে মঙ্গল এবং শুক্রের যোগ, মঙ্গল আর শুক্রের যোগ। তাহলে মঙ্গল প্লাস শুক্র এর একটা যোগ, দুটি বিবাহ কারক গ্রহ। শুক্র বিয়ের কারক গ্রহ ইন জেনারেল সবার ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মঙ্গলটাকেও দেখতে হয়, এটা আমরা জানি। তো মঙ্গল এখানে আগ্রাসন আর সংঘর্ষের কথা বলে আর শুক্র ভালোবাসা সম্প্রীতির কথা বলে। তাহলে এই দুটি গ্রহের মধ্যে যখন সম্পর্ক তৈরি হবে তখন পারস্পরিক সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। দুজনের কারো কথাটাকে এখানে মাথায় রাখতে হবে। সন্দেহের বাতাবরণ তৈরি হবে। মঙ্গল যদি শুক্রের উপর দৃষ্টি দেয় পীড়িত অবস্থায়, তখন কি হবে, জাতক জাতিকা অনুরাগী হলেও তাদের মধ্যে একটা প্যাশন থাকবে, প্যাশন থাকলেও প্যাশনেট হলেও তারা পরস্পরের মধ্যে মাঝে মাঝে উত্তপ্ত কথা বিনিময় হবে, কথা কাটাকাটি হবে এবং তাদের মধ্যে যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে সেখানে তৃতীয় ব্যক্তিরও অনুপ্রবেশ ঘটতে পারে, যদিও আরও অন্যান্য জিনিস দেখার প্রয়োজন আছে। তো তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব খুব বেশি আকারে লক্ষ্য করা যায় যখন শুক্র মঙ্গলের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারা নিজেদেরকে দেখা যাবে কি যে একটু শৌখিন করার চেষ্টা করছে সেই ব্যক্তি, ঠিক আছে, অন্যের চোখে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছে। তো এবং নিজের পার্টনারের প্রতি তার অতটা সেই রকম কেয়ারনেস নেই, কিন্তু নিজেকে ভালো রাখছে, নিজেকে ঠিকঠাক অবস্থায় রাখছে, যাতে করে কি হয় যে অন্যের চোখে সে একটা হাইলাইট অবস্থায় আসতে পারে। তো এই ধরনের প্রবণতাগুলো তৈরি হতে পারে। তো এই জায়গাটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এই ধরনের কোনো যোগ আছে কিনা চার্টে, এবং যদি সেখানে ভালো অবস্থায় থাকে এরা, তাহলে এই ধরনের ব্যাপার সেখানে নাও ঘটতে পারে। সব ক্ষেত্রে যে এরকম অবস্থা ঘটবে তা নয়। ওই যে প্ল্যানেটগুলি যোগ তৈরি করছে তারা কতটা ভালো অবস্থায় আছে চার্টে সেটি দেখার প্রয়োজনীয়তা আছে, বা কতটা খারাপ অবস্থায় আছে তার উপর বেশ করে কে কতটা ভালো বা কে কতটা খারাপ পাবে সেটা আমাদের দেখতে হবে। যে কোনো যোগের ক্ষেত্রে সত্য, আমি যে যোগগুলোর কথা বললাম ওগুলো থাকলেই যে হবে তা নয়, দেখতে হবে যে কি ওই যে গ্রহগুলি যোগ তৈরি করেছে তারা অ্যাকচুয়ালি কতটা শক্তিশালী, তারা এতটা অ্যাকচুয়ালি কতটা প্রভাব বিস্তার করতে পারে একটা চার্টে, সেটিও লক্ষ্য রাখতে হবে। তবে আমরা সঠিক একটা বিচারে পৌঁছতে পারবো। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।